Hello everyone, welcome back to my channel Daily Blog Venture and welcome back to my another blog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও মোটামুটি আছি, কারণ এখন আমার গলাটা ঠিক হয়নি। ডাক্তার দেখিয়েছি, ওষুধও তো খাচ্ছি, জানি না কবে ঠিক হবে। তো যাই হোক, এখন বাচ্চা হচ্ছে 9:30। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম। এবার চা খাবো। বাকি আজকে সানডে, চলো দেখাই মা কি রান্না করছে। যে মা এখন রান্না করছে, এটা কি মা? সব সবজি দিয়ে, এটা একটা সব সবজি দিয়ে মিশানো তরকারি। এখানে মাছের ঝোল হচ্ছে, ওখানে মাছ ভেজে রেখেছে, রুই মাছ হবে আজকে। করলা ভাজা হয়ে গেছে। এটা নিশ্চয়ই গাছের ঢেঁড়স, গাছের ঢেঁড়স। চিকেন এনে রেখেছ? এই যে মা, না না দেখাই, সুন্দর লাগছে, সুন্দর লাগছে, না না সুন্দর লাগছে। এখানে আমার চা রেডি। মা এই নোনতা বিস্কুটগুলো এবার মাসের বাজারের সাথে এনেছে। আমি একদিনে এক প্যাকেট শেষ করে দিচ্ছি। এত সাইজগুলো এত ছোট, এত ছোট ছোট, আমি এক কামড়ে খেয়ে নিচ্ছি আর একবারে শেষ হয়ে যাচ্ছে এক প্যাকেট। মা কোথায় যাচ্ছে এত রেডি হয়ে? কোথায় যাচ্ছে এত রেডি হয়ে? মা আর মাসি এখন ঘুরতে বেড়াচ্ছে, ওই জন্য আমার মা সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছে। হ্যাঁ আসো, একটা টিকা দিয়ে দি। তো কাজলই তো পরিনি। লিপস্টিক লাগাও। লাগিয়েছি তো। ওটা লিপস্টিক নয়, না দেখো এবার কত সুন্দর লাগছে, দেখো সুন্দর লাগছে এবার। দাঁড়াও দাঁড়াও, ওটা কি? না নজর টিকা, একটা নজর টিকা, একটা নজর টিকা, নজর লেগে যাবে। হ্যাঁ বল, মারবি না বলে দিলাম। তাহলে কিন্তু যেটা আছে এটাও মিটিয়ে দেবো এক্ষুনি বলে দিলাম। বলছি এটা নজর টিকা, ঠোঁটে লাগায় না। একটু দেখি, যদি তোমাকে কেউ নজর লাগিয়ে নিয়ে চলে যায়। কি মানিস না, ভালো লাগে না সব সময় আমার। যা তো রুমাল দে, একটা রুমাল দে। না বানাই চম্পারানি টাটা টাটা। যেটা বললাম ওটা নিয়ে আসবা। মনে থাকবে না, আমি ভুলে যাবো ঘুরতে গিয়ে। ইয়ার কি মেরো না, বললাম ঘুরে বেড়াবো, ভুলে যাবো, তখন পাবি না। টাটা। আমি এলাম একটু ছাদে, কি অবস্থা, সব টপ টপ উল্টে পড়ে গেছে। আজকে এত হাওয়া দিচ্ছে। এই টপটা উল্টে পড়ে গেছে, উঠাবো না, তাহলে আবার পড়ে যাবে, দিয়ে টপ ভেঙে যাবে। এই যে এখানে টগর ফুলের গাছের টপটাও পড়ে গেছে, পড়ে গেছে সব, কত ফুল হয়ে আছে। করবিটাও, কালকে একটা সাদা করবির গাছ নিয়ে এসেছি, সুন্দর লাগছে। এই যে এদিকেও গাছ উল্টে পড়ে গেছে, পুরো কালো মেঘ হয়ে আছে আকাশে। এই যে দেখো, এই গাছটাতে 2 রকমের ফুল হয়েছে। এইটা একটা হয়েছে,
আর এই যে এখানে একটা হয়েছে হলুদ, এই যে একই গাছে দু রকমের ফুল হয়ে আছে। এই যে এখানে দুটো হলুদ আছে, এই যে এখানে আবার এইটা, একই গাছে দু রকমের ফুল হয়। কই গেল? এই যে বোগানভেলিয়াতে কত ফুল হয়েছে, কি দারুণ লাগছে। এটা পুরো ভরে যাবে আস্তে আস্তে। না, অ্যাডেনিয়ামও হয়ে আছে। বোগানভেলিয়া তো দারুণ লাগছে। এখানে বড় গাছটাও পড়ে গেছে, এটা এখানে থাকতো, এটা ওটাও পড়ে গেছে হাওয়াতে। এত হাওয়া দিচ্ছে আজকে। এই স্নেক প্ল্যান্টটাতে কতগুলো পাতা গজিয়েছে। না তো, এটা এটা লাগানো আছে এটা, কতগুলো পাতা বেরিয়েছে স্নেক প্ল্যান্টটাতে, কি দারুণ লাগছে দেখতে। এটাও, এটা তো সেরা লাগছে, পুরো টপ ভরে গেছে একদম। আয় মাম্মা। Dreams we're chasing, the echoes of silent screams, caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. এখন বাজছে 6:30 মতো। আমি, দিদি, সমিত সব একসাথে ঘুরতে বেরাচ্ছি। আজকে অনেক দেরি হয়ে গেছে, খেতেও অনেক দেরি হয়ে গেছে। তো ওই বড় মাসি এসেছিল, গল্প টল্প করছিলাম ওই জন্য। তো যাই হোক, এখন নিচে সমিত দাঁড়িয়ে আছে, আমরা বেরাচ্ছি। আর ওই যে দিদি 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 রেডি হচ্ছে, বেরোয় তারপরে দেখা হচ্ছে। ব্যাস বেরিয়ে পড়েছি। কিন্তু আজকে সকাল থেকেই টিপটাপ বৃষ্টি হয়েই চললো। কিন্তু তার মধ্যেই বেরিয়ে পড়েছি। এমনিতেই অনেক দিন বাড়ি থেকে বেরানো হয় না, কারণ সমিত তো ছিল না, ও তো অনেক দিন পরই এলো। মাঝখানে যখন এসছিল ওর জ্বর হয়েছিল, তাই আমরা বেরাতে পারিনি। তাই হচ্ছে আজকে বেরাতেই হতো। বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি, একটু এদিক ওদিক ঘুরে তারপরে যাবো হচ্ছে শপিং করতে। ও খুলতে পারছে না, আমি খুলে ওকে দেখিয়ে দিলাম। এই দেখ, শপিং করতে যাওয়ার আগে আমরা এসেছিলাম চা খেতে। এসেছিলাম ফিশ এক্সপ্রেসের ওখানেই, বাইপাসের পাশে। দিয়ে দাঁড়িয়ে সমিত আমাকে দেখাচ্ছিল ওর দাড়ি পেকে গেছে, ওটাই দেখছিলাম। দিদি আবার ওটার ভিডিও করে নিয়েছে। গেছে, এবার বেরিয়ে পড়বো। কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়েই চললো, অল্প 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি ভাবছিলাম কি বলে জানো, এত বৃষ্টিতে ভিজছি। এমনিতেই আমি সমিত সবে জ্বর থেকে উঠলাম, আমার তো গলাটাও এখনো ঠিক হয়নি। আবার মনে হচ্ছে জ্বরে পড়ে যাবো, যে আরে বৃষ্টি পড়ছে। বাইপাস থেকে বেরিয়ে আসার পর প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ওই জন্য একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পর বৃষ্টিটা একটু কমলো, দিয়ে তারপরে আবার বেরালাম। বাট ভালোই লাগছিল ঘুরতে বৃষ্টির মধ্যে। ওয়েদারটাও এত ভালো হয়েছিল, প্রচণ্ড বাতাস দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল ঘুরে বেড়াতে। কিন্তু ওই একটাই ভয়, আমাদের দুজনের আবার জ্বর না চলে আসে। আমার দিদির ইমিউনিটি পাওয়ার অনেক, ও স্ট্রং অনেক, ওর চট করে কোনো অসুখ হয় না। বাট আমি তো ভীষণ তাড়াতাড়ি অসুখে পড়ে যাই, মানে জ্বর আমার একটুটাই ঠান্ডা লেগে যায়। তো আমি আবার ভাবছিলাম এতটা বৃষ্টিতে ভিজছি, আবার ঠান্ডা না লেগে যায়। এমনিতেই গলা ব্যথা এখনও সারেনি। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিসে। কারণ হচ্ছে আমি শাড়ি কিনবো, সমিতের খুব ইচ্ছা ছিল এবার জন্মদিনে আমাকে শাড়ি দিবে, তো ওই জন্য শাড়ি দেখতে এসেছিলাম। এই দোকানটাতে একবারও খোলার পর একবারও আসা হয়নি, তো ভাবলাম এই দোকানটাতে এসে একটু শাড়ি দেখি কীরকম কী আছে না আছে। এই দোকানটা থেকেই শাড়ি নিয়ে গেছি, অন্য দোকানে যাওয়ার আর দরকার পড়েনি। মানে যে শাড়িটা নিয়েছি বেশ ভালো, এই শাড়িটাই আমি নিয়েছি। আমি গায়ে ফেলে ফেলে দেখছিলাম কেমন লাগবে, কোনটা ভালো লাগবে, কোনটা বাজে লাগবে। তো আমার এই শাড়িটাতেই পুরো চোখ লেগে গেছে একদম। আর ওই ইয়েলো কালারটা, ওই কালারের শাড়ি আমার একটাও নেই, তো ওই ইয়েলো কালারের শাড়িটাই নিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে
যেহেতু বৃষ্টি পড়ছিল বাইরে আর কোথায় ঘুরবো, ওই জন্য আমরা তিনজনে ঠিক করলাম ফুড কোর্টে গিয়ে বসি, ওখানে বসি অনেকক্ষণ আড্ডাও হবে, কিছু খাওয়া দাওয়াও হবে। And dance in the stardust, gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. Among constellations, we'll find our way. Through the celestial symphony, we'll sway. With every step we leave our cares behind. In this celestial ballroom, love's defined. Caught in the spell of the cosmic night, the fences bloom. আমরা খাচ্ছিলাম, আর এই ব্লু লেগুন মকটেলটা আমি হচ্ছে দিদি আর সবিতকে ট্রাই করাচ্ছিলাম। এত জঘন্য খেতে ছিল, আমি জোর করে সবাইকে ট্রাই করছিলাম, খেতেই হবে, খেয়ে দেখতেই হবে কীরকম খেতে। তুই খা না প্লিজ। Guided by love's everlasting sway, with its celestial heartbeat, we dance on in this cosmic. হয়ে গেছে, বেরিয়ে পড়েছি, অনেকটা রাতও হয়ে গেছে, 9:30 বেজে গেছে। এবার যাব হচ্ছে বাড়ি। তো বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, তো আমরা তো সমিতকে বলছিলাম বাড়ি চলে যাওয়ার জন্য, কিন্তু ও আমাদের বাড়ি না রেখে যাবেই না। আমি ওকে বারবার বলছিলাম বাড়ি চলে যা তুই, আমরা টোটো করে চলে যাবো, বাট ও আমাদেরকে বাড়ি না রেখে যাবেই না। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড। মানা কর না রে, কোথায়? ওকে ওইদিকে যেতে মানা কর না। ওইদিকে মানে? টোটো করে নিয়ে চলে যাচ্ছি। কিছুটা আসার পর আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই জন্য একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম আমরা। এই যে বোঝাই যাচ্ছে খুব ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ওই জন্য দাঁড়িয়েছিলাম। এমনিতেই ভিজে গেছিলাম, বাট স্টিল আর যেন না ভিজতে হয়, ওই জন্য দাঁড়িয়েছিলাম। এই জাস্ট বাড়ি এলাম, সবাই তিনজনে ভিজে চুর। সমিত তো বেশি ভিজেছে, ও এখন বাড়ি গেল। আমি ওকে ওখান থেকেই বললাম বাড়ি চলে যা, কিন্তু না, ও বাড়ি পৌঁছেই তারপরে বাড়ি যাবে। তো যাই হোক, ও বাড়ি গেল। আর যে শাড়িটা সমিত দিয়েছে ওটা এবার একটু ভালো মতো দেখায়। এই শাড়িটা সমিত আমাকে জন্মদিনে দিল। ও অনেক দিন ধরেই বলছে এবার জন্মদিনে তোকে শাড়ি দিব, এবার জন্মদিনে তোকে শাড়ি দিব। তো ওই জন্য আর 2 দিন পরেই আমার জন্মদিন, তো যেহেতু এখানে এসছে তো ও বললো চ তাহলে শাড়িটা আজকে কিনে নিয়ে আসি। তাই গেছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউসে, কোনোদিনও ওখানে যাওয়া হয়নি, যবে থেকে খুলেছে, তো আজকে ওই জন্য গেছিলাম। ওখানে পুরো পিওর কোয়ালিটি পাওয়া যায়, মানে কোনো ভেজাল মিশানো বা ফার্স্ট কপি না, একদম পিওর জিনিস। এই যে এই শাড়িটা নিয়েছি, শাড়িটা হচ্ছে কাতান সিল্ক ছিল, আর এখানে কালারটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে হোয়াইট অরেঞ্জ কালারটা একদম। আর এই যে ফুল করা, ওইটা হচ্ছে ব্লাউজ পিস। শাড়িটা এত সুন্দর দেখতে, আর এই কালারের আমার একটাও শাড়ি নেই, তো ভাবলাম আমি এই শাড়িটাই নিয়ে নিই। সমিতেরও খুব পছন্দ হয়েছে শাড়িটা। সমিত বলছে হ্যাঁ এই শাড়িটাই নে, ও অন্য কোনো শাড়ি আর দেখবেই না, ও এটাই বললো নিতে, এটাই নিয়ে নিয়েছি। আর এই যে এই কালো কুর্তিটা সমিত হচ্ছে আমার জন্য নিয়ে এসছে। ও অ্যাকচুয়ালি হচ্ছে দিদির জন্য কুর্তি কিনছিল, ওকে দিদিকে রাখিতে কিছু দেওয়া হয়নি, তাই এই যে এই হলুদ কুর্তিটাও দিদির জন্য কিনছিল। তো ওর নাকি, আমি যেহেতু ব্ল্যাক পরতে খুব বেশি পছন্দ করি, আর আমি বেশিরভাগ টাইম ব্ল্যাকই পরি, তো ওর নাকি এই ব্ল্যাক কুর্তিটা দেখার পর আমার কথা মনে হয়েছে, ওই জন্য আমার জন্য ও কুর্তি নিয়ে নিয়েছে। ও হচ্ছে এই কুর্তিটা আর এই ইয়েলো কুর্তিটা দিদির জন্য নিয়ে এসেছিল, ওইটাও ভীষণ সুন্দর দেখতে। এখন বাজছে হচ্ছে 2টো, আমি দিদি এখনো স্টিল বসে আছি। এতক্ষণ কারেন্ট ছিল না, আর ট্যাঙ্কির জল পর্যন্ত ফুরিয়ে গেছে, কারণ সেই কখন থেকে কারেন্ট আপ ডাউন করছে। 2টো বাজছে একদম কাটায়। এই জাস্ট কারেন্ট এলো, এখন ট্যাঙ্কি চালালাম, আমরা কেউ ফ্রেশও হতে পারিনি। এবার ট্যাঙ্কিটা ভরবে, এখন অ্যাটলিস্ট ফেস ওয়াশটা ফ্রেশ না হতে পারি, খালি ফেস ওয়াশ করবো, দেন ওপরে শুতে যাব।
তাও ভাগ্য ভালো খাওয়ার জলটুকু আছে। তো তাহলে কি বলবো আমি সেটাই বুঝতে পারছি না। যাই হোক, আমি একটু কফি বানিয়েছি, খুব মাথা ব্যথা করছে ওই জন্য কফি খাচ্ছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেছে। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।